হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের দিনটা ছিল মহালয়ার পরের দিন, অর্থাৎ 3 অক্টোবর। আর আমি বেরিয়ে পড়েছিলাম দিদুন বাড়িতে যাওয়ার জন্য। তো পুজোতে দিদুনের জন্য যে শাড়িটা কিনেছিলাম সেটাই দিতে যাচ্ছিলাম আজকে। তো স্টেশনে এসে ফার্স্টে 1 কাপ চা খেলাম। আর সকাল থেকে না সেরকমভাবে একটুও সময় পাইনি যে কিছু খেয়ে বেরোবো। তাই জন্য কৃষ্ণনগর স্টেশনে পৌঁছেই একটু কচুরি খেয়ে নিলাম, তারপরে দিদুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দিদুন বাড়িতে ঢোকার পথেই না একটা মন্দির আছে, যেই মন্দিরটায় এরকম বজরংবলী, রাম, সীতা আরও অনেক ঠাকুরের পুজো হয়। আর সেখানে নিত্য পুজো আমার ছোটো মামাই করে। দিদুন বাড়ির সামনেই কিন্তু এই মন্দিরটা হয়েছে। আর এই মন্দিরের পাশেই কিন্তু খোরে নদী। আর ওই যে দূরে তোমাদেরকে দেখালাম যে কত কত কাশফুল হয়েছে। এনিওয়ে, চলে এসেছি দিদুন বাড়িতে। দিদুনকে এসেই শাড়িটা দিলাম। আর দিদুনের সত্যি খুব পছন্দ হয়েছে। আমি দিদুনের জন্য সবসময় একটু বেস্ট কোয়ালিটির শাড়িটাই কিনতে পছন্দ করি। আর সবসময়ের জন্য স্কেপটিক্যাল থাকি যে দিদুনের পছন্দ হবে কিনা, কারণ দিদুন কিন্তু সব রকমের শাড়ি পরে না, পছন্দও করে না। তাই জন্য তো এই শাড়িটা দিদুনের জন্য নিয়েছিলাম। অপূর্ব দেখতে ছিল। তোমরা কমেন্ট করে জানিও তো যে শাড়িটা কেমন লাগছে। দিদুন বাড়িতে তো অনেকক্ষণ হয়েছে যে এসে গেছি। তো আসার পর দিদুনের জন্য যে শাড়িটা নিয়ে এসেছিলাম পুজো পারপাস, সেটাই দিয়ে দিয়েছি। দিদুনের ভীষণ পছন্দ হয়েছে। তো তারপর মা বাবিকে স্নান করে দিল। যেহেতু আমরা ওই 10:40 ট্রেনটা ধরেছিলাম, তো তখন না বাবিকে স্নান করিয়ে নিয়ে আসিনি। ওই জন্য মা এখানে এসেই বাবিকে স্নান টান করিয়ে দিয়েছে। এখন বাবিকে মা খাওয়াতে বসিয়েছে। বাবির খাওয়া হয়ে গেলে আমরা লাঞ্চ করব। বাবির তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। তাই মা মাখছে আলু সিদ্ধ, তাও আবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে। এটা আমার এত ভালো লাগে না খেতে, কি বলবো। যেদিন বাড়িতে একদম সিম্পল রান্না হয় সেদিন আমি মাকে বলি এই রকম করে আমাকে আলু সিদ্ধ মেখে দিতে। তো বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ডাল, পোস্ত বাটা আর আলু সিদ্ধ। পোস্ত বাটাটা না বেশ ঝাল হয়েছিল, আর আমি তো ঝাল খেতে পারি না, তাই জন্য ঠিক করে পোস্ত বাটাটা দিয়ে খেতেই পারিনি। যাই হোক, কিছুটা সময় কাটিয়ে চলে এলাম স্টেশনে। তো স্টেশনে এসেই ট্রেনে উঠে ফার্স্টে বাবির জন্য নিয়েছিলাম একটু আপেল, তারপর আমি ট্রেনে বসে খেয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। দিদুন বাড়ি থেকে আসার সময় বাবিকে খাইয়ে নিয়ে এসেছিলাম, সেই জন্য বাবিকে এখন একটা কেক দিলাম। আর যেহেতু আমি আজকে শপ ওপেন করছি না, সেই জন্য শায়নকে বললাম চলো তোমার শপিংগুলো যা যা বাকি আছে সেগুলোই সেরে আসি। আর তাহেরপুরে নেমেই না দেখেছিলাম যে খুব বৃষ্টি হয়েছে। আর চারিদিকে না পুজো পুজো একটা ভাবও চলে এসছে, কারণ প্রচুর লাইট দিয়ে দিয়েছে। এবার চলে এসেছিলাম শায়নের জন্য কিছু কিনতে ট্রেন্ডসে। তো এখানে এসে ফার্স্টেই চলে গেছিলাম মেন্সওয়্যার কালেকশন দেখার জন্য। এখানে কিন্তু হিউজ অপশন ছিল, আর আমার ভীষণ পছন্দ হয়েছিল কয়েকটা শার্ট। তো সেগুলোকেই শায়নকে বলছিলাম যে এগুলো তুমি ট্রায়াল দিতে পারো। প্রত্যেকবার পুজোর আগে শায়নের এতটা কাজের প্রেশার থাকে যে ও একদম আগে বেরোতে পারে না শপিং করতে। ওই পুজোর 4-5 দিন আগেই ওর সময় হয়। যাই হোক, শায়নের কয়েকটা শার্ট পছন্দ হয়েছিল, সেগুলোকেই নিয়ে গেছিলো ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। আর আমি ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। শপিং কমপ্লিট করে চলে এসেছিলাম বিল কাউন্টারে। বিল করিয়ে বাড়িতে চলে এলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম ওর জন্য কি কি এনেছি। তো এই শার্টটা ফার্স্টে নেওয়া হয়েছিল, এটা ভীষণ সুন্দর লাগছিল ওকে পরে। আর এই শার্টটা আমি দিয়েছিলাম শায়নকে পুজো পারপাস, আর এই শার্টটাও ও নিজে কিনেছিল। দেন রাত্রিবেলা আমার আজকে ভাত খেতে বা অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না বলে শায়ন আমার জন্য চিকেন স্প্রিং রোল এনেছিল। তার সাথে ছিল মেয়োনিজ আর স্যালাড। আর এই যে বাবির আরও একটা ড্রেস চলে এসছে, তোমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো।